মুফতি বলছে হাদিসে আছে দোয়া করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে দোয়া করা। আরে বেটা, কে বলেছে দোয়া করার হাদিস নাই? কে বলেছে মুনাজাত করার হাদিস নাই? আমি বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোনো দিন সম্মিলিত মুনাজাত করে নাই। তুমি যদি করো আল্লাহর নবীকে অপমান করলা। কে বলেছে মুনাজাত নাই? আরে মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে মুনাজাত নাই? মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে দোয়া নাই? আপনি কাঁদবেন, আপনি দোয়া করবেন, আপনি মুনাজাত করবেন, এটা আপনাকে কে বলেছে নাই? আমি শুধু বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই। তোমরা যদি করো তাহলে আল্লাহর নবীকে অপমান করলা, তোমরা বুঝাইলা। আল্লাহর নবী বোঝে না, আল্লাহর নবী জানে না, আল্লাহর নবীর জ্ঞান নাই। মোনাজাত যে করতে হয় এটা আল্লাহর নবী বোঝে নাই, তাই তো তিনি করেন নাই। আমরা বুঝি তাই আমরা মোনাজাত করি। কথা তাই হলো না? অনেকেই বলে বিদাত খারাপ। আমি একটা সংজ্ঞা দেই, বিদাত মানে রাসূলকে অপমান করা। বিদাত মানে কি? আর শিরিক মানে আল্লাহকে অপমান করা। আল্লাহর নবী বললেন ফরজ সালাত শেষ হলে আস্তাগফিরুল্লাহ পড়বা। বিদাতের তিনটা নীতি আছে, তিনটা মূল নীতি আছে। এক, বাড়ালে হয় বিদাত। দুই, কমালে হয় বিদাত। তিন, চেঞ্জ করলে হয় বিদাত। হুজুর আবার বলে কি আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদাত। আরে হুজুর আপনি বোঝেন নাই, দোয়া খালি ইবাদাত হয় না। মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা একটা সন্তান দাও, এটা দোয়া না? দোয়া না? দোয়া। তো এই দোয়ার নাম কি? শিরক। হুজুর বোঝে নাই, হুজুর মনে করেছে দোয়া খালি ইবাদাতই হয়। হুজুর দোয়া খালি ইবাদাত হয় না, দোয়া শিরক হয়, দোয়া বিদাত হয়, দোয়া ইবাদাত হয়। নিয়ম মাফিক করলে ইবাদাত, আর নিয়মের বাইরে করলে বিদাত। বিদাত হয় তিন কায়দায়। বাড়ালে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি বাড়ান তবে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি কমান তবে হয় বিদাত। আল্লাহ রসুলের মাধ্যমে যে ইসলাম দিলেন তা যদি চেঞ্জ করেন তবেও হয় বিদাত। আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়া পড়বে, আল্লাহ তোমাদের শান্তি দেবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দোয়া পড়বে, গোলাম আজাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়বে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দোয়া। একজন বলল না না না, আমি সারা রাত ইবাদত করব, কখনো ইবাদত ছাড়ব না। এটা কি বিদাতে হাসানা সাইয়া? হাসানা। যদি আপনার দৃষ্টিতেই হয় যে ইবাদত তো ভালো বিদাত, তাহলে এই বিদাত হাসানা না সাইয়া? হাসানা, উত্তম বিদাত। কিন্তু আল্লাহর নবী উত্তম বিদাতের জন্য কি বললেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাদের ডাকলেন তোমরা কি এই কথা বলেছো? শোনো, তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি পরহেজগার। তারপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে। তারপরে আমার বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে। আমি রাত্রে ঘুমাই আবার জাগি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার এই নীতিতে চলবে না ওরা আমার উম্মত নয়। হুজুর যারা বিদাতে সাইয়া করেছে ওরা রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত। বিদাতে সাইয়া যে করবে ও যাবে ভালো জাহান্নামে। কোন জাহান্নামে? সাইয়া ভালো না, এজন্য ওকে ভালো জাহান্নামে ঢোকানো হবে। কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাত গোমরাহি, সাইয়াও গোমরাহি, হাসানাও গোমরাহি, কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বিদাতের পরিণাম জাহান্নাম। হাসানা করলেও জাহান্নাম, সাইয়া করলেও জাহান্নাম। তাহলে হাদিসের আর একটা মূলনীতি কি? সুন্নাত এবং বিদাতের জ্ঞান থাকতে হবে। আর একটা মূলনীতি সুন্নাতে আদাত, সুন্নাতে ইবাদাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আর একটা মূলনীতি হচ্ছে কোনো একটা হাদিস পড়ে ফতোয়া দেওয়া যাবে না, একই বিষয়ে অনেক হাদিস পড়ে ফতোয়া দেওয়া লাগবে। আর একটা মূলনীতি হচ্ছে স্পষ্ট হাদিসকে স্পষ্ট হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আর একটা মূলনীতি হচ্ছে হাদিসকে কাটছাট করা যাবে না। এই 12টা মূলনীতি মেনটেন করলে হাদিসের অনুবাদ হবে ঠিক, আর এই মূলনীতি মেনটেন না করলে হাদিসের অনুবাদ হবে অঠিক। বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন বলেন। দুইটা উদাহরণ দেওয়া যাক অস্পষ্ট হাদিসকে কিভাবে স্পষ্ট করা যায়। আপনাদের তো কষ্ট হচ্ছে না? কষ্ট হলে খালি বলবেন, আমি নেমে যাব। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, একটা শব্দ বোঝাবার জন্যে আমি বড় একটি হাদিস পড়ব। তিনি বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম কাররাই ইয়ারআ হাওলাল হিমা ইউশিকু আইয়ারতাআ ফি আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। হাদিস বুখারী 52 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, শোনো, নিঃসন্দেহে হারাম স্পষ্ট, নিঃসন্দেহে হালাল স্পষ্ট, এর মাঝখানে আছে সন্দেহজনক বিষয়। যারা সন্দেহের ভিতরে ঢুকলো তারা যেন হারামেই ঢুকলো, আর যারা সন্দেহ থেকে বাঁচলো তারা তাকে এবং তার সম্পদকে নিরাপদ করে নিল। মনে করো একটা রাখাল যে কিনা একটা সংরক্ষিত এলাকার আশেপাশে পশু চরাচ্ছে, তার পশু যে কোনো সময় সংরক্ষিত এলাকায় প্রবেশ করে ফেলতে পারে। প্রত্যেক রাজা বাদশার একটা সংরক্ষিত এলাকা থাকে। আর শুনে রাখো, আল্লাহ তাআলার একটা সংরক্ষিত এলাকা আছে, তা হচ্ছে হারাম বিধান। অতএব তোমরা হারাম বিধান ক্রস করো না। শুনে রাখো, প্রত্যেক আদম সন্তানের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে, তা যদি ভালো হয়ে যায় তার সমস্ত আমল আখলাক ভালো হয়ে যায়, তা যদি খারাপ হয়ে যায় তার সমস্ত আমল আখলাক খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব। কলব মানে কি? অন্তর। অন্তর মানে কি? মন। মন মানে কি? অন্তর। অন্তর কি? কলব। কলব কি? অন্তর। আর কিছু আসে? দেহের ভিতরে যে একটা থাকে, আমরা মনে করি খালি অন্তর, খালি অন্তর। অন্তর কেন? নাম কেন? আমি চিন্তা করতাম যে এই লোকগুলো এমন কে, এক সময় আল্লাহওয়ালা, আরেক সময় শয়তান, এক সময় মসজিদে যায়, আর এক সময় মদের আড্ডায় যায়, এক সময় আল্লাহওয়ালা দেখায়, আরেক সময় খারাপ হয়ে যায়, এক সময় মধুর মতো ব্যবহার, আরেক সময় শয়তানের মতো ব্যবহার। কিছু কিছু মানুষ এমন হয় কেন? অন্তরটা পরিবর্তন ঘটে কেন? অন্তরটা উলট পালট হয় কেন? এই যে কল্প, এই কলব একটা অস্পষ্ট বাক্য, যা স্পষ্ট নয়। এই অস্পষ্ট বাক্যকে স্পষ্ট করতে কয়েকটা হাদিস বর্ণনা করব, শুনবেন তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা সবাইকে জান্নাত হিসেবে কবুল করুন, আমিন। এই কলবের নাম কলব কেন? আল্লাহর নবী বললেন, মুসনাদে আহমদ 21661 নম্বর হাদিস, তিনি বললেন যে ইন্নামা সুম্মিয়াল কলব মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহা আর-রিহ যাহরান লিবাতন। অন্তরকে কলব নামকরণ করা হয়েছে কেন তা কি তোমরা জানো? অন্তরকে কলব নামকরণ করা হয়েছে
তার দ্রুত পরিবর্তন হয় তাই। অন্তরের নাম কলব, তার পরিবর্তন ঘটে তাই। যদি অন্তর পরিবর্তন না হতো অন্তরের নাম কলব হতো না। কেমন তা কি জানো? মনে করো একটা ফোর, একটা পাখা, একটা পালক পাখির, যা তোমরা ছিঁড়ে নিলে, এরপরে চিকন সুতা দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিলে, এরপরে যখন বাতাস আসে তখন তাকে এদিক সেদিক উলট পালট করে। এটা হচ্ছে তোমাদের কলব, অন্তর। ইবনে আসিম তার কিতাবুস সুন্নাহ 227 নম্বর হাদিসে বললেন, ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন বিআরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান লিবাতন। অন্তরকে কলব বলে নামকরণ করা হয়েছে। কেন তা কি জানো? অন্তরের উদাহরণ একটা পালকের মতো, যা মরুভূমিতে পড়ে আছে, তারপরে যখন বাতাস আসে তখন তাকে উলট পালট করে, তাই তো তার নাম কলব। ইবনে আসিম কিতাবুস সুন্নাহ 226 নম্বর হাদিসে বলছেন, লাকলবু ইবনে আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইজা ইস্তাজমাআত গলায়ানা। বনি আদমের অন্তর ডেকের ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। মুসনাদে আহমদ 23867 নম্বর হাদিস, লাকলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদরি ইজা ইস্তাজমাআত গলিয়ানা। বনি আদমের অন্তর পাতিলে রাখা ফুটন্ত পানির চেয়ে দ্রুত পরিবর্তনশীল। তোমাদের কলবটা পরিবর্তন হয়, তোমাদের কলবটা একরকম থাকে না, পাতিলের ফুটন্ত পানির মতো। কেমন? পাতিলে যখন পানি রাখা হয় আর নিচে যখন আগুন দিয়ে তাপ দেওয়া হয় তখন পানি টকবক 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 করতে থাকে। আবার যখন জাল দেওয়া বন্ধ করা হয় তখন সে ঠান্ডা হয়ে যায়। মানুষের কলব তাই। যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ইলমের কথা বলা হয়, আল্লাহওয়ালা কথা বলা হয়, তখন তার ঈমান বেড়ে যায়। যখন সে দুনিয়ায় চলে যায় তখন পানি ঠান্ডার মতো তার ঈমানটা ঠান্ডা হয়ে যায়। মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কাসাহাবাতিল কমর বাইনাল কমরু মুদিউন ইজালাত আলাইহি সাহাবাতুন ফাআযলামা ইস্তাজাল্লাত আনহু ফাআদা। আল্লাহর নবী বললেন, তোমাদের ভিতরে যে একটা অন্তর আছে, ওই অন্তরের উপরে মেঘ জমে যায়, যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায় তখন চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যায়, তখন সে আলো দিতে পারে না। তোমাদের অন্তরের উপরে মেঘ জমে যায়, যখন অন্তরে মেঘ জমে যায় তখন সে আলোহীন হয়ে যায়। যখন চাঁদের উপর থেকে মেঘ সরে যায় তখন সে আলোকিত হয়ে যায়। ঠিক তোমাদের অন্তরের উপর থেকে যখন মেঘ সরে যায় তখন তোমাদের অন্তর আলোকিত হয়ে যায়। হাদিস রয়েছে তাবারানি মুজামুল আওসাত 5220। অপর বর্ণনায় মুস্তাদরেক হাকিম 5 নম্বর হাদিসে আল্লাহর নবী বললেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুল খালিকু ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি বললেন, শুনে রাখো যে তোমরা তোমাদের অন্তরের অভ্যন্তরে যেই ঈমান, এই ঈমান এক সময় দুর্বল হয়ে যায়। যেভাবে তোমাদের কাপড়গুলো জীর্ণ হয়ে যায়, তোমাদের ঈমান এক সময় পুরাতন হয়ে যায়, যেভাবে তোমাদের কাপড়গুলো পুরাতন হয়ে যায়। অতএব তোমরা তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। সহিহ মুসলিম 2654 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, তোমাদের প্রত্যেকের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে থাকে। কাকলবি ওয়াহিদ, যেন তা একটি হৃদয়। তিনি যেভাবে চান তা তাকে পরিবর্তন করেন। অতএব তোমরা আল্লাহ তাআলাকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরকে পরিবর্তন করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার।
এই কথা এত চমৎকার বাক্য, আজ একটা সবক শিখলেন, একটা নীতি শিখলেন, আল্লাহকে বলবেন আল্লাহ অন্তর পরিবর্তন করে দেন। আজকে একটা বাক্য জানলেন, অন্তরকে কলব বলা হয়, তার পরিবর্তন ঘটে। তাই যদি পরিবর্তন না ঘটতো, অন্তরের নাম কলব না হয়ে অন্য কিছু হতো, অন্তরের নাম কলব রাখার কারণে পরিবর্তন ঘটে। যেহেতু পরিবর্তন হয়, তাই তোমরা আল্লাহকে বলো, হে আল্লাহ আপনার আনুগত্যের দিকে আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দেন। আপনি কয়দিন বলেছেন, আপনি কয়দিন চেয়েছেন, আপনি কয়দিন আল্লাহকে বলেছেন, হে আল্লাহ আমার অন্তরকে পরিবর্তন করে দেন, হে আল্লাহ আমার অন্তরকে দিনের উপর রাখেন, হে আল্লাহ আমাকে সোজা পথ দেখান, হে আল্লাহ আমাকে জান্নাতের পথ দেখান। এটা না করে কাগজে লেখে ওই বক্তাদের কাছে দেয়, সঠিক পথ কোনটা, হক পথ কোনটা, জান্নাতের পথ কোনটা। বক্তা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বক্তার নিজেরই নিশ্চয়তা নাই। বক্তা আপনাকে কি হক দেবে? আরে হক তো আসে আল্লাহর কাছ থেকে। যদি হক পেতে চান একমাত্র আল্লাহর কাছে চান। হে আল্লাহ তুমি আমাকে হক দাও, হে আল্লাহ তুমি আমাকে তোমার আনুগত্যের দিকে, তোমার দিনের দিকে, তোমার সোজা পথের দিকে আমার অন্তরকে পরিবর্তন করে দাও। এ দোয়া করতে পারবেন না? ইনশাল্লাহ সবাই করবেন, আল্লাহ তৌফিক দান করুন। দেখছেন অস্পষ্ট হাদিসকে কিভাবে স্পষ্ট করতে হয়, হাদিস দিয়ে হাদিসকে স্পষ্ট করতে হয়। আরেকটা উদাহরণ দেই, তারপরে আমি আপনাদের নসিহত করব অল্প সময়। আরেকটা উদাহরণ হচ্ছে সহিহ বুখারীর 9 নম্বর হাদিস এবং আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশনের 8 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, ইমানের 63টির বেশি শাখা আছে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটা শাখা। আমি যদি বলি হায়া কি, তখন বলবে লজ্জা। আমার বাপের সামনে গুনাহ করব, দেখবে এটা একটা লজ্জা। আমার মুরব্বির সামনে গুনাহ করব, দেখবে এটা একটা লজ্জা। এইটা আমরা মনে করি। এই হায়া একটা অস্পষ্ট বাক্য। যারা বলবে এটা স্পষ্ট বাক্য, তাদের কথা ঠিক নয়। কারণ এই হায়ার ব্যাখ্যা আল্লাহর নবী করেছেন। ইবনে মাসউদ তিনি বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী আমাদের নিকটে আসলেন। এরপরে তিনি বললেন, আল্লাহর নবী সাহাবীদের কাছে গেলেন, এরপরে বললেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করছি। সকল প্রশংসা আল্লাহর জন্যে, হে আল্লাহর নবী। তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা তোমরা যেটাকে লজ্জা মনে করছো ওইটার নাম লজ্জা না। তোমরা কি জানো লজ্জা কি? ফালিয়াহফাজির রাসা ওয়া মা ওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন মাথার সাথে যা আছে তাকে যেন হেফাজত করে। মাথার সাথে কি আছে? 2টা কান আছে, এই কান দিয়ে যেন গান না শোনে, এই কান দিয়ে যেন গীবত না শোনে, এই কান দিয়ে যেন অশ্লীল বাক্য না শোনে। অপর বর্ণনায় আছে, যারা কান দিয়ে গান শোনে তাদের কানে কিয়ামতের দিন বিচারের মাঠে গরম সীসা ঢেলে দেওয়া হবে। মাথার সাথে আছে 2টা চক্ষু, এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে যেন না তাকায়। মাথার সাথে আছে একটা ব্রেন, এই ব্রেনকে যেন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার না করে। মাথার সাথে আছে একটা জবান, এই জবানকে যেন মিথ্যা কথা না বলায়, এই জবান দিয়ে যেন কাউকে গালিগালাজ না করে, এই জবান দিয়ে যেন
হারাম খাদ্য না খায় এবং তার মাথাকে যেন আল্লাহ ছাড়া কোনো খাম্বা, কোনো খানকা, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো কিছুর সামনে তার মাথা নত যেন না করে। এটা হচ্ছে লজ্জা। ওয়ালিয়াহফাদিল বাতনা ওয়া মা হাওয়া, যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন পেটের সাথে যা আছে তাকে হেফাজত করবে। পেটের সাথে কি আছে? একটা কলব আছে, তাকে হেফাজত করবে। একটা স্টমাক আছে, যেখানে খাদ্য জমা হয় ওইখানে হারাম খাদ্য প্রবেশ করাবে না। একটা লজ্জাস্থান আছে, তাকে হেফাজত করবে। আল্লাহর নবী বলেছেন, মাইয়াদুমানলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অংশ মুখ এবং দুই পায়ের মধ্যবর্তী অংশ লজ্জাস্থানের জিম্মাদারি নেবে, হেফাজত করবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়েই যাব। কিভাবে নিয়ে যাব? আমার ব্যাপার, আমি তাকে জান্নাতে নিয়েই যাব। তার মানে লজ্জাস্থানকে যেন হেফাজত করে। পেটের সাথে দুইটা পা আছে, ওই পাকে যেন হেফাজত করে। পেটের সাথে দুইটা হাত আছে, ওই হাতকে যেন হেফাজত করে। ওই হাত দিয়ে যেন জুলুম না করে। জুলুমের হাদিস অনুবাদ করলাম না সময়ের স্বল্পতায়। জুলুমের হাদিস মিশকাতের 5102, মিশকাতের 5127 নম্বর হাদিস আপনারা দেখে নেবেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়ালিয়াসকুরিল মাউত ওয়াল বিলা, সে যেন মরার পরে তার চিন্তা করে যে মরার পরে তার হাড়গুলো পচে গলে যাবে, এই কথা যেন চিন্তা করে। আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এই কথা যেন মনে করে। সাহল ইবনে সাদ বলছেন, একদিন আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন আসলেন। মুস্তাদরেক হাকিম 7921 নম্বর হাদিস। তিনি বললেন, জিব্রাইল আমিন এসে বললেন, হে মুহাম্মদ, আমি আপনাকে উপদেশ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি উপদেশ বলো? তখন জিব্রাইল আমিন বললেন, ইসমা শিতা ফাইন্নাকা মাইয়িতুন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। ওয়া আমাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। হাদিস লম্বা, আমি এতটুকু নিলাম। আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বুঝাতে চাইলেন এবং এই হাদিসকে লক্ষ্য করে সালাফরা বলতেন, হে দুনিয়ার অধিবাসীরা, তোমরা সাবধান হয়ে যাও। তোমাদের যাদের মৃত্যু হবে না, যা মনে চাই তাই করো। তোমাদের যাদের মৃত্যু হবে না, যা মনে চাই তাই করো। যদি তোমাদের মৃত্যু হয় তবে সাবধান হয়ে যাও। হে দুনিয়ার লোকেরা, যার সাথে খুশি বন্ধুত্ব করো। তোমার বন্ধু হতে পারে টাকা, তোমার বন্ধু হতে পারে গাড়ি, তোমার বন্ধু হতে পারে নারী, তোমার বন্ধু হতে পারে বাড়ি। এগুলো তোমার সাথে থাকবে না। তোমার সাথে থাকবে শুধু নেক আমল আর বদ আমল। এরপরে তিনি বললেন, তুমি যেই কাজ করো তাতে সমস্যা নাই। প্রয়োজনে জিনা করো, প্রয়োজনে গীবত করো, প্রয়োজনে অশ্লীল বাক্য বলো, প্রয়োজনে খারাপ বাক্য বলো, কিন্তু তুমি মনে রাখবা তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে দূরে থাকে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা জান্নাত ছাড়া কিচ্ছু না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে টাকা লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা পরিপূর্ণ হয়ে যায়। অপর বর্ণনায় আছে আলহামদুলিল্লাহ বললে, অপর বর্ণনায় আছে সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। অপর বর্ণনায় আছে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় নেকি দিয়ে।
অতএব এটার নাম লজ্জা। আপনি মরার পরের কথা স্মরণ করবেন। আমার একটা কাহিনী মনে পড়ে গেল, ঘটনাটা বাস্তব। একদিন বাদশা হারুনুর রশিদ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা পাগল, তার নাম বাহলুল, কবরস্থানের কাছে বসেছিল। বাদশাকে দেখে বাহলুল দৌড়ে আসলো, আর বাদশা বাহলুলকে দেখে বলল, এ বাহলুল, তোমার কি পাগলামি বন্ধ হবে না? কবরস্থানে থাকা কি বন্ধ হবে না? তখন বাহলুল বলল, পাগল আমি নয়, হে বাদশা, পাগল হচ্ছ তুমি। তখন বাদশা বলল, কেমনে আমি পাগল? তখন বাহলুল বলল, কোথায় সেই রাজা বাদশা, কোথায় সেই রাজত্ব, কোথায় সেই ক্ষমতাশীল, কোথায় সেই প্রতিপত্তি, কোথায় সেই সিংহাসন, কোথায় সেই হারুন, কোথায় সেই কামান, কোথায় সেই হামান, কোথায় সেই কারুন, কোথায় সেই ফিরাউন, কোথায় সেই দাম্বিকরা? হে বাদশা বলো তো, তোমার দাদা কোথায়, তোমার বাবা কোথায়? বাদশা বললেন, তারা তো কবরে গেছে। আচ্ছা, তোমার রাজত্ব তাদের কবরে কি কোনো সহযোগিতা করেছে? না না, কোনো সহযোগিতা করে নাই। হে বাদশা, যেরকমভাবে তাদের কবরে তোমার রাজত্ব সহযোগিতা করে নাই, তোমার রাজত্ব তোমার কবরে সহযোগিতা করবে না, তোমাকে একলাই চলে যেতে হবে। বাদশা বললেন, তোমাকে মানুষ পাগল বলে, কিন্তু আমি দেখলাম তুমি সত্য কথাই বলেছ, আমাকে উপদেশ করো। তখন বাহলুল পাগল বললেন, আপনি আল্লাহর কিতাব মতো চলবেন। তখন বাদশা বললেন, তুমি কি আমার কাছে কিছু চাও? আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। তখন ওই পাগল বাহলুল বলল, আমি আপনার কাছে তিনটা জিনিস চাই, যদি আপনি দিতে পারেন তাহলে শুকরিয়া আদায় করব। বলো কি? এক, আপনি আমার বয়স বাড়ায়া দেবেন। বাদশা বললেন, আমি পারবো না। দুই, আপনি যখন মালাকুল মাউত আসবে তখন তাকে তাড়িয়ে দেবেন। বাদশা বলল, আমি পারবো না। তিন, আপনি আপনার ক্ষমতা দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। বাদশা বলল, আমি পারবো না। ওই পাগল তখন জোরে ধমক দিয়ে বলল, বাদশা, আমি জানি তুমি বাদশা নয়, তুমি দরিদ্র, তুমি গরিব, আর আমি পাগল, কোনো গরিবের কাছে কিছু চাই না। তুমি তো দিতে পারো না, তোমার কাছে কি চাইবো? অতএব মরার কথা স্মরণ করেন। এরপরে বললেন, ওমান আরাদাল আখিরা তারকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার চাকচিক্য সে যেন ছেড়ে দেয়। ফামান ফাআলা যালিক ফাকাদ ইস্তাহায়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে ব্যক্তি লজ্জার হক আদায় করলো। আল্লাহর নবী বললেন, লজ্জা কি তা তোমরা জানো? যে ব্যক্তি লজ্জার হক আদায় করবে সে যেন মাথার সাথে যা আছে তাকে হেফাজত করে, পেটের সাথে যা আছে তাকে হেফাজত করে, মরার পরের কথা স্মরণ করে, দুনিয়ার চাকচিক্য এবং জৌলুট যেন ছেড়ে দেয়, এবং সে যেন যেই কাজ করতে পারল সেই প্রকৃত লজ্জার হক আদায় করল। হাদিস তিরমিজি 2458, হাদিস ইবনে আবি শাইবা 34320, হাদিস মুসনাদে আহমদ 3671, হাদিস মুস্তাদরাক লিল হাকিম 7915, হাদিস মিশকাত 1608। আমি আপনাকে বুঝাতে চাইলাম ওই স্পষ্ট হাদিসকে স্পষ্ট করতে হয়, কিন্তু আমরা তা নয়, ওই স্পষ্ট হাদিস দিয়ে আরো বিভক্তি তৈরি করি। বললাম নাকি আমি? আপনি ঠিক বললেও ঠিক, যদি বলেন ঠিক না তবুও ঠিক। অস্পষ্ট হাদিস নিয়ে এরা বিভক্ত তৈরি করে, অস্পষ্ট বাক্য নিয়ে এরা বিভক্ত তৈরি করে। আল্লাহ তাআলা এদের হিদায়াত দিন। আশ্চর্য কথা, দুটা হাদিস বলতে একটা বেজে গেল। আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না, সময়ের স্বল্পতায় দুই একটা নসিহত করি। যেহেতু একটা বেজে গেছে, আপনাদের অনেকের অনেক কষ্ট হচ্ছে, তাই না? কষ্ট হচ্ছে না তো? আমাকে তো আবার বাড়িতে যেতে হবে।
আবার প্রোগ্রাম তো প্রত্যেক দিন। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু দাবি করলেন দুইটা হাদিস বলবো। কটা হাদিস? দুইটা হাদিস বলবো। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের জন্য কবুল করুন। হাত নামান। কারণ এখন বাছাই করা শ্রোতা আছে। আমি আগে ভাবতাম কি জানেন, যে শ্রোতা যত বেশি হবে ততই আমার ভালো। এখন আমি উল্টাটা ভাবি, তা নয়। আসলে ধান যখন ঝাড়া হয় তখন চিটাগুলো বের হয়ে যায়, তাই না? শ্রোতা বাঁচতে 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 যাদেরকে আল্লাহ কবুল করে তারা টিকে যায়, যাদের কবুল হয় না তারা টিকতে পারে না। আপনাদের জন্য দুইটা হাদিস বলবো, বেশি নয়। দুইটা হাদিস পড়ার পরেই আমি বিদায় নিব। একটা হাদিস হচ্ছে যে আপনারা মনে রাখবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআয ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী আমার কাছে আসলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, তিনি আমাকে 10টা বিষয় ওসিয়ত করলেন যে তুমি 10টা বিষয় মানবা। এক, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও শিরিক করবা না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য নেওয়া হয়েছিল তবু তিনি শিরিক করতে রাজি হয় নাই, তুমিও করবা না। শিরিক না করলে উপকার কি? আল্লাহর নবী বলছেন, তুফতাহু আবওয়াবিল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিসি ফায়ুকফারু লিকুল্লি আবদিন লা ইশরিকু বিল্লাহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে না ওই ব্যক্তির জন্য সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিনে আল্লাহ তাকে এমনিতেই মাফ করে দেয়। ওই দিন আর ক্ষমা চাইতে হয় না, ওই দিন আল্লাহকে বলতে হয় না আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ এমনিতে ক্ষমা করে দেয়। 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মালিক, খবরদার পিতা মাতার অবাধ্য হবে না। যদি পিতা মাতা তোমাকে তোমার পরিবার পরিজন ধন সম্পদ সব ছেড়ে দিতে বলে তবুও না। ব্যাখ্যা করব না, এক কথায় বুঝে নেবেন। ওয়ালা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, কখনো ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিবা না। কারণ যে ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দেয় আল্লাহ তার থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। এবং সালাফরা ব্যাখ্যা করছেন, যারা ফরজ সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না, রাসূলের পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না, ইসলামের পক্ষ থেকে কোনো দায়িত্ব থাকে না। যারা সালাত আদায় করে না তাদের বিধান দিতে গিয়ে 2 দল 2টা মত দিয়েছেন। এক দল তারা কাফের, শায়েখ সালেহ আল উসাইমিন, বিন বাজ সহ, ইবনে তাইমিয়া সহ বলছেন তারা কাফের। আর আরেক দল বলছে তারা ফাসিক। যারা ফাসিক বলে তারা দলিল নিয়ে আসে, সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, মুসলিমকে হত্যা করা কুফরি। আপনি আমাকে বলবেন আপনি কোন দলে? আমি হচ্ছি ওই দলে যারা বলে যারা সালাত আদায় করে না তারা হচ্ছে কাফের, এই দলে আমি। কেন? সহিহ মুসলিম হাদিস নাম্বার 82, তিরমিজি 2619 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলছেন, বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। কোন বর্ণনায় বাইনার রাজুল ওয়া বাইনাল কুফর ওয়াশ শিরক তারকুস সালাহ, কোন বর্ণনায় বাইনাল আবদ ওয়াল কুফর ওয়াশ শিরক তারকাস সালাহ, কোন বর্ণনায় বাইনাল আবদ ওয়াশ শিরক ওয়াল কুফর তারকাস সালাহ। 4 ভাবে পড়া যায়, 4 ভাবে আছে। মুসলিমের 82 নাম্বার হাদিসে আল্লাহর নবী বললেন, যারা সালাত আদায় করে এবং যারা করে না, তিনি বলছেন একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুমিন, যারা সালাত আদায় করে না তারা মুমিন নয়,
তারা কাফের। আপনি বলবেন তাহলে ওই আগের হাদিসের কি হবে? সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফরুন, মুসলিমকে গালিগালাজ করা ফাসিকি, হত্যা করা কুফরি। তাহলে সিফিনের যে যুদ্ধ লাগলো, আমাকে বলে সিফিনের যুদ্ধ লেগে গেল, সাহাবী সাহাবীকে হত্যা করলো, তাহলে কি কুফরি করার কারণে কাফের হয়ে গেল? হুজুর আপনি ব্যাকরণও বোঝেননি, আপনি বুঝতে পারেননি। ওই কুফরের আগে আলিফ এবং লাম নাই, তার মানে ওই কুফর নির্দিষ্ট কুফর নয়, ওটা হচ্ছে আমলগত কুফর। তার মানে মুসলমানকে হত্যা করলে কাফের হয়ে যায় না, কিন্তু সলাৎ পরিত্যাগ করার ক্ষেত্রে যেই কুফর ব্যবহার করা হয়েছে তার আগে আলিফ আছে, লাম আছে, তার মানে মারেফা করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে। তার মানে যারা সলাৎ আদায় করে না তারা নির্ঘাত কাফের। আপনি বলবেন দলিল কি? দলিল তো এবার লাগবে, একটা দলিল দিতে দলিল লাগে না। আপনি বলেন আল্লাহর নবী কি ব্যাখ্যা দিলেন? আল্লাহর নবী বললেন আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর তাদের মধ্যে, আমরা যারা মুমিন তারা যারা কাফের, এদের ভিতরে পার্থক্য সালাত ত্যাগ করা। তিরমিজি 2621 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবীরা কি বুঝতেন? ওমর ইবনুল খাত্তাব বললেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে সালাত আদায় করলো না সে নির্ঘাত কাফের। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না তারা কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নাই। বাইহাকি 1559, 6291 এবং তাবি পরবর্তী প্রজন্ম তারা বলছেন, আব্দুল্লাহ বিন শাকিক তাবি তিনি বলছেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকু কুফরুন গায়রাস সালাহ। নিশ্চয়ই সাহাবীরা আমল ত্যাগ করার কারণে কোনো আমল ত্যাগ করাকে কাফের মনে করতেন না, কিন্তু যখন সালাত পরিত্যাগ করত তখন তারা কুফরি কাফের মনে করতেন। আপনাকে যদি আমি বলি বেনামাজি, আপনার কষ্ট লাগবে না, আপনাকে আমি কাফের বললে কষ্ট লাগবে যারা সালাত আদায় করে না। যেমন আমি যদি আপনাকে বলি, কাউকে যদি বলি লোকটা জানোয়ার, তাহলে বলবে কি খারাপ বাক্য বলল। আর আমি যদি ঘুরিয়ে বলি লোকটা বাঘ, লোকটা সিংহ, তাহলে লোকটা অনেক খুশি হয়ে যাবে। কেন? আমাকে বাঘ বলল, আমাকে সিংহ বলল, কিন্তু বাঘ আর সিংহটাও জানোয়ার। বাঘ আর সিংহ কি? ওই বেনামাজিও কাফের। যারা সালাত আদায় করে না তারা পরিষ্কার কাফের, এনে কোনো সন্দেহের অবকাশ নাই। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে সালাত। আপনারা সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ? ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসা কুল্লি ফাহিশা, তোমরা নিষেধার 4 নিষেধার দ্রব্য থেকে দূরে থাকবে, কেননা তার সকল অশ্লীলতার মূল। নিষেধার দ্রব্য হচ্ছে প্রথমেই একটা মাতাল হয় না, প্রথমে বিড়ি খায়, তারপরে সিগারেট খায়, তারপরে গোলডিপ খায়, তারপরে ব্যঞ্জন খায়, তারপরে আস্তে আস্তে গাঁজা খায়, তারপরে মদ খায়, তারপরে হিরোইন খায়, তারপরে ফেন্সিডিল খায়, এক এক করে তার মাত্রাটা বাড়ায়। এই যে আজকে ধর্ষিত হয় নারীরা, এই যে আজকে নারীদের উপরে যত নিপীড়ন চালানো হয়, এই সবগুলোই মাতালদের দ্বারা হয়। আজকে যদি বাংলাদেশে নিষেধার দ্রব্যকে বন্ধ করে দেওয়া হয়, খালি মুখের কথা নয়, নিষেধার দ্রব্য বন্ধ, কেউ খায়ও না এরকম নয়, যদি অ্যাকশন নিয়ে বন্ধ করে দেওয়া হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাংলাদেশ যতটুকু পিছিয়ে আছে তার চেয়ে বেশি এগিয়ে যাবে। যুবকদের পদস্খলনের মূল কারণগুলোর একটা কারণ নিষেধার দ্রব্য পান করা। আমার একটা অভিজ্ঞতা আছে, আমার বাবার সাথে একদিন আমি কাজে গিয়েছিলাম তামাক পাতা ভাঙার জন্যে। তামাক পাতা দিয়েই তো বিড়ি হয় নাকি?
তামাক পাতা দিয়ে বিড়ি তৈরি হয়, তামাক পাতা দিয়ে জর্দা হয়, তামাক পাতা দিয়ে গুল হয়, তামাক পাতা দিয়ে গোলডিপ হয়, এগুলো তৈরি হয়। তো আমি ভাবছিলাম তামাক পাতার অবস্থা এমন কেন? পোকা নাই, ছাগল নাই, কুত্তা নাই, শ্রীগাল নাই, শুকুর নাই, খেতে বেড়াও নাই। বেড়া বোঝেন? বাউন্ডারি নেই। কেন সব খেতে বাউন্ডারি দিতে হয়? কেন ছাগল আসতে পারে, খেতে পারে, কিন্তু তামাক খেতে কোনো বাউন্ডারি লাগে না? কেন কুত্তা যায় না, ছাগলে যায় না, পশুতে যায় না, প্রাণীতে যায় না, পোকায় যায় না, শ্রীগালে যায় না? কুত্তা যায়, আমি একদিন দেখেছিলাম যায়, তবে প্রস্রাব শিশু করতে যায়। শিশু বোঝেন? প্রস্রাব করতে যায়, এছাড়াও যায় না। তো এইগুলো যারা খায় তারা কার মতো? কুকুরের মতো না, এ কথা বলিয়েন না। কুকুর লজ্জা পাবে, কুকুর বলবে আমার নামে অপবাদ, আমি কি কুকুর যাই, আমি কি খাই? কুকুরে খায় না, কুত্তায় খায় না, শ্রীগালে খায় না, ছাগলে খায় না, পোকায় খায় না, ওইগুলো মানুষে খায়। আর যারা এগুলো বানায় তারা আরো বেহায়া। বেহায়া কোম্পানি একটা পৃথিবীর ভিতরে আশ্চর্য কোম্পানি হচ্ছে বেহায়া কোম্পানি, টোবাকো কোম্পানি। কেন? নিজের বদনামের ডোল সে নিজেই পেটে। কোন কোম্পানি কি নিজের বদনাম করে? এই বসুন্ধরা টিস্যুওয়ালাকে জিজ্ঞাসা করবেন এই টিস্যুটা কেমন, সে বলবে বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর টিস্যু। এই মাইকওয়ালাকে জিজ্ঞাসা করেন আপনার মাইক কেমন, সে বলবে যে আমার মাইকের মতো মাইক নেই, যদিও কণ্ঠ ভাঙে। এই ক্যামেরাম্যান যারা আছে তাদেরকে বলবেন আমার ফোকাস সবচেয়ে ভালো। বক্তা যারা আছে কন্ট্রাক্ট করে, আমি দামি বক্তা, এত টাকা কন্ট্রাক্ট করি। তার মানে যারা সবাই নিজের সুনাম করে, কিন্তু টোবাকো কোম্পানি উল্টা, সে নিজেই বলছে আমারটা যে খাবা ও নগদে মরবা। ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান স্ট্রোক হয়, ধূমপান ক্যান্সার হয়, ধূমপান হৃদয় রোগ হয়। আর যারা এগুলো খায় ওরা মানুষ নয়, ওরা উন্মাদ। উন্মাদ না হলে এগুলো খায় কি করে? এগুলো খায় কেন? সে বোঝে না, সে জানে না, তার জ্ঞান নাই। তার ক্যান্সার হবে আজকেই হবে, আস্তে আস্তে হবে। ক্যান্সার কি একদিনেই হয়? আস্তে আস্তে হবে। তার মৃত্যুর কারণ হবে, তার লাংসের ক্ষতি হবে, তার রোগ ব্যাধি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তার শারীরিক অসুস্থতা হবে, তার অনেকগুলো ক্ষতি হবে। 40টা ক্ষতি হয় যারা বিড়ি, সিগারেট, জর্দাগুল, তামাক এগুলো সেবন করে, পান করে। তার ভিতরে একটা মারাত্মক ক্ষতি হচ্ছে তাদের দেহের যেই ক্ষমতা, তাদের যেই রোগ প্রতিরোধের ক্ষমতা, এইটা নষ্ট হয়ে যায়, আর রোগ প্রতিরোধ করতে পারে না। আপনার বাবা 60 বছর বয়সে কত ধরনের বোঝা নিত, আপনার দাদা 60 বছর বয়সে কত শক্তিশালী ভাবে হাঁটতো, আপনার 50 বছরেই মাজা শেষ। কেন? তামাক, বিড়ি, জর্দা এগুলো বেহাপনা, এগুলো খাবেন না। আল্লাহ তাআলা হেফাজত করুন। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া ইয়াকাল ফিরারা মিনাজ ওয়া ইয়াকাল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ করবে না, কারণ আল্লাহর নাফরমানিমূলক কাজের দ্বারা আল্লাহর ক্রোধ বেড়ে যায়। আপনারা বলবেন নাফরমানিমূলক কাজ করা যাবে না, তাহলে পাপ থেকে বাঁচার পথ জানিয়ে দেন। আমি আপনাদের পাপ থেকে বাঁচার একটা পথ জানিয়ে দিচ্ছি। সেই পথটা হচ্ছে, যখন পাপ করবেন তখন 5টা কথা মনে রাখবেন। 1, আল্লাহর দেওয়া রিজিক খাবেন না। কি খাবেন জানি না। 2, আল্লাহর দেওয়া জায়গায় থাকবেন না। কোথায় থাকবেন জানি না। 3, আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন যেন আল্লাহ না দেখে। 4, মালাকুল মাউত আসলে তাকে ফিরিয়ে দেবেন, যে দোস্ত একটু সময় দাও, এখন তওবা করে নেই। 5, যখন জাহান্নামে নেওয়া হবে নিজের ক্ষমতা দিয়ে জান্নাতে যাবেন। এই 5টা থেকে বিরত থেকে যত মনে চায় পাপ করেন, আর এই 5টা থেকে বিরত না থাকতে পারলে পাপের কাছেও যায়েন না। আচ্ছা, আপনার কি লজ্জা করে না? যে আল্লাহর রিজিক খান, যে আল্লাহর জমিতে থাকেন, ওই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে পাপ করেন, লজ্জা হয় না?
আপনার বাবার সামনে আপনি পাপ করেন না, আপনার দাদার সামনে আপনি পাপ করেন না, আপনার ভাইয়ের সামনে আপনি পাপ করেন না, আপনার মায়ের সামনে আপনি পাপ করেন না, আপনার বন্ধুর সামনে আপনি খারাপ কাজ করেন না, তাহলে আল্লাহকে কি আপনি ভালোবাসেন না? আল্লাহর কি সম্মান নেই? আল্লাহকে কি মোহাব্বত করেন না? আল্লাহকে কি ভয় পান না? অতএব আল্লাহকে না দেখিয়ে পাপ করবেন। পৃথিবীর কারোর সাধ্য নাই আল্লাহকে না দেখিয়ে পাপ করার, তাই না? একজন সালাফ বলতেন, মোহাম্মদ বিন আবু ইমরান বলেন, হাতেম আল আসমকে একজন লোক জিজ্ঞাসা করলো, হে হাতেম আল আসম, তোমার অন্তরে এত শান্তি কেন? তখন তিনি বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, তাই আমার অন্তরে শান্তি। ভরসাটা কেমন? তখন উনি বললেন, আমি 4 ভাগে ভাগ করেছি। 1, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না। 2, আমি ভালো করে জানি আমার আমল আমাকে করতে হবে, আমি ছাড়া আমার আমল কেউ করবে না, তাই আমি সৎ আমলে ব্যস্ত থাকি। 3, আমি ভালো করে জানি মালাকুল মাউত আমার বন্ধু নয়, সে হঠাৎ করে চলে আসবে, তাই আমি সর্বদা প্রস্তুত থাকি। 4, আমি ভালো করেই জানি যে আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই, যেমনে তোমরা তোমাদের বন্ধু, ভাই, ভ্রাতা, শিক্ষক, বাবা, মা তাদের সামনে সম্মানিত কারোর সামনে পাপ করতে লজ্জা পাও, তার চেয়ে বেশি আমি আল্লাহর সামনে পাপ করতে লজ্জা পাই। তার মানে পাপ করবেন না, পাপ থেকে দূরে থাকবেন, এটার নাম তাকওয়া। ওয়াইয়াকাল ফিরারা মিনাজ যাহাব ওয়াইন হালাকান নাস ওয়াইদা সাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। জিহাদের ময়দান থেকে পালাবা না, সবাই যদি মারা যায়। মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না, সবাই যদি মৃত্যুবরণ করে। ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, কার্পণ্য করে তাদের কষ্ট দিবা না। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, এবং নিজের পরিবার পরিজনকে আদব কায়দা শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। ওয়াকিফহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। 10টা উপদেশ আবার শোনেন। 1, কখনোই শিরিক করবা না, যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালানো হয়, তবুও না। 2, পিতামাতার অবাধ্য হবে না, যদি মা বাবা সব ছেড়ে দিতে বলে তবুও না। 3, কখনো ফরজ সালাত ছেড়ে দিবা না। 4, নিষেধার দ্রব্য পান করবা না। 5, হারাম আল্লাহ যেই কাজে অখুশি হয় ওই কাজ করবা না। 6, জিহাদের মাঠ থেকে পালাবা না। 7, মহামারী কবলিত এলাকা থেকে পালাবা না। 8, পরিবারের জন্য পরিজনের জন্য খরচ করবে, কিপটামি করে কষ্ট দিবা না। 9, তাদেরকে আদব কায়দার শিক্ষা দেবে, প্রয়োজনে লাঠি ব্যবহার করবে। 10, তাদেরকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাতে থাকবে। মুসনাদে আহমদ 21570 এবং মিশকাতুল মাসাবি 61 নম্বর হাদিস। আমি আপনাদের ওয়াদা দিয়েছি 2টা হাদিস বলবো, একটা হাদিস হলো এটা, আর একটা হাদিস বলবো। কষ্ট হবে? ওই হাদিস ছোট, এত বড় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বলছেন, আপনি আর আমি অনেক উন্মাদ হয়ে যাই, লাগামহীন হয়ে যাই, আত্মগরিমায় ভুগি। এই অহংকারকে দূর করার জন্যে আমার সমস্ত আলোচনা যদি ভুলে যান তাতে আমার দুঃখ নাই, কিন্তু এই হাদিসটা কেউ ভুলবেন না, নিজের জীবনের সাথে যত্ন করে রেখে দিবেন। আল্লাহর নবী বললেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, তোমাদের কারো আমল তোমাদের মুক্তি দেবে না, তোমাদের সালাত মুক্তি দেবে না, তোমাদের সিয়াম মুক্তি দেবে না, তোমাদের সাদাকা মুক্তি দেবে না, তোমাদের দান খয়রাত মুক্তি দেবে না। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর নবী, আপনাকেও কিনা? তখন আল্লাহর নবী বললেন, ওয়ালা আনা, আমাকেও না, আমিও মুক্তি পাবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন, আমি আল্লাহ তাআলার রহমতের দ্বারা আবৃত হয়ে আছি, তিনি আমাকে তার রহমত দ্বারা মুক্তি দেবেন। তার মানে আমল দিয়ে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে চাইলে আল্লাহর রহমত লাগবে, মুক্তি পেতে চাইলে আল্লাহর দয়া লাগবে। তাই বলে আপনি বলিয়েন না আমল করা বন্ধ করব। এরপরে আল্লাহর নবী বললেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়াগদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু,
তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কোন কাজে আল্লাহ খুশি হয় ওই কাজ করতে থাকো, নৈকট্য লাভ করতে থাকো, আল্লাহকে খুশি করতে থাকো। আর সকালে সন্ধ্যায় রাতের কিছু অংশে আল্লাহকে ডাকতে থাকো, আমল করতে থাকো। ওয়াল কসদল কসদ তাবলুগু, মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা তোমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। হাদিস বুখারী 6463, হাদিস বুখারী ইসলামিক ফাউন্ডেশন 6019। এই হাদিস সম্পর্কে আমি আপনাদের কয়েকটা কথা বলবো। এই হাদিস বোঝাচ্ছে আমল নিয়ে আত্মগরিমার কিছু নাই, আমল নিয়ে অহংকারের কিছু নাই। আব্দুল্লাহ বিন আওন বললেন, হাদিসটা রয়েছে শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস। তিনি বলছেন, লা তাসিক বিকাসরাতাল আমাল ফাইন্নাকা লা তাদরি তুকবালু মিনকা আমলা। তিনি বললেন, তোমরা নিজেদের আমলের ব্যাপারে আত্মগরিমায় ভোগো না, কারণ তোমরা জানো না তোমাদের আমল কবুল হয়েছে না হয় নাই। জানেন আমল কবুল হয়েছে কি হয় নাই জানা আছে? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজের গুনাহের ব্যাপারে নিরাপদ বোধ করো না, কারণ তোমরা জানো না তোমাদের গুনাহ ক্ষমা হয়েছে না হয় নাই। তোমরা যেমন জানো না তোমাদের আমল কবুল হয়েছে কি হয় নাই, তোমরা তেমন জানো না তোমাদের গুনাহ ক্ষমা হয়েছে কি হয় নাই। ইন্না আলাইকা আনকা মুগাইয়াবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আয়াজআলুহু ফি সিজ্জিন আম ইয়াজআলুহু ফি ইল্লিয়িন। আল্লাহ তাআলা সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন তা তোমাদের জানা নাই। তিনি কি ইল্লিয়িনে দেবেন নাকি সিজ্জিনে দেবেন, তিনি কি জান্নাতে দেবেন নাকি জাহান্নামে দেবেন, এটা তোমাদের জানা নাই। অতএব সাবধান। একদিন রাস্তা দিয়ে একটা সালাফ হাঁটছে আর আরেকজন সালাফ কাঁদছেন। কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আখিরাতের বিষয় গোপন তাই আমি কাঁদছি। কে বলছে আখিরাতের বিষয় গোপন? এই সালাত পড়ো জান্নাত, আয়াতুল কুরসি সালাতের পরে পড়লে জান্নাতে যাবে, এবং ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা এই দোয়া পড়লে 8টা জান্নাতের দরজা খোলা হবে। কে বলেছে আখিরাত গোপন? এই কাজ করলে জাহান্নাম হবে। তখন ওই সালাফ রেগে গিয়ে বললেন, আরে বেকুব, তুমি বোঝো নাই, এটা তো না, আমি যে সালাত পড়লাম, আমি যে দোয়া করলাম, আমি যে ওইটা পড়লাম, এটা কবুল হইল কি হয় নাই এটা জানা নাই, তাই আমি কাঁদছি। আপনি যে দোয়া করেছেন কবুল হয়েছে কি হয় নাই জানেন কেউ? যেমন মুআজ ইবনে জাবাল একদিন কাঁদছিলেন, লাম্মা আন হাদারাতিল মাউত বাকা, তিনি কাঁদছিলেন মরার সময়। তখন সাহাবীরা বললেন, মায়ুবু কিকা, হে মুআজ ইবনে জাবাল আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আমি দুনিয়ায় কিছু রেখে যাব, এ কারণে আমি কাঁদছি না, আমি মৃত্যুর ভয়েও কাঁদছি না। তো কাঁদেন কেন? আমি কাঁদছি তার কারণ হলো আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি আদম সন্তানের রূহগুলো 2টা মুষ্টিতে ভাগ হয়ে আছে, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। আমার জানা নাই আমি জান্নাতের মুষ্টি না জাহান্নামের মুষ্টি, এই কারণে আমি কাঁদতেছি। অতএব অহংকারের কি হলো, আত্মগরিমার কি হলো? এই হাদিস তো পড়ে আছে মাজমাউজ জাওয়ায়েদ 11785, সহিহুল জামে 2376, আলবানী হাদিসটিকে সহি বলেছেন। অতএব আপনাদের যে এই বাক্য দিয়ে যেই মেসেজ দিতে চাই সেটা হচ্ছে, আপনারা আত্মগরিমায় ভুগবেন না, আপনারা অহংকার করবেন না, সব সময় আল্লাহর কাছে কান্নাকাটিতে থাকবেন, সব সময় আল্লাহর কাছে ক্ষমা নিয়ে থাকবেন। আর দ্বিতীয় মেসেজ দিতে চাই, আপনি পাপ করবেন না, পাপকে ছোট মনে করবেন না, পাপকে অল্প মনে করবেন না। একদিন সাহাবীরা আলোচনা করছিল, তোমরা কি জানো একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, একটা পাপ করলে একটা শাস্তি পাওয়া যায়। ওইখান দিয়ে উমর ইবনুল খাত্তাব যাচ্ছিলেন, তখন উমর ইবনুল খাত্তাব সাহাবীদেরকে বললেন, কি কথা বললে? আরে একটা গুনাহ একটা আমল করলে, একটা নেকি করলে 10টা নেকি পাওয়া যায়, এ কথা ঠিক। একটা গুনাহ করলে একটা শাস্তি হয়, এ কথাও ঠিক, তবে আরো ঠিক একটা গুনাহ করলেও 10টা ক্ষতি হয়। বলেন একটা গুনাহ করলে কয়টা ক্ষতি হয়?
এক বান্দা যখন গুনাহ করে, শেষ করে দিব, তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে। বান্দা যখন গুনাহ করে তখন সে আল্লাহকে রাগান্বিত করে ফেলে, আল্লাহ তাকে শাস্তি দিতে সক্ষম। দুই, বান্দা যখন গুনাহ করে তখন সে ইবলিশকে খুশি করে, যাকে আল্লাহ অভিশপ্ত করেছে। তিন, বান্দা যখন গুনাহ করে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। চার, বান্দা যখন গুনাহ করে জান্নাত থেকে দূরে সরে যায়। পাঁচ, বান্দা যখন গুনাহ করে নিজের সবচেয়ে প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়। ছয়, বান্দা যখন গুনাহ করে তার কাঁধে নিয়োজিত মালাক ফেরেশতাকে কষ্ট দেয়। সাত, বান্দা যখন গুনাহ করে তখন সে নিজেকে অপবিত্র করে অথচ আগে ছিল পবিত্র। আট, বান্দা যখন গুনাহ করে তখন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। নয়, বান্দা যখন গুনাহ করে তার অঙ্গ প্রত্যঙ্গ এবং আসমান জমিনে যা কিছু আছে সবকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, বান্দা যখন গুনাহ করে আদম সন্তানদের সাথে খেয়ানত করে এবং আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়। কি বলছো? একটা গুনাহ করলে একটা ক্ষতি, আর একটা গুনাহ করলেও 10টা ক্ষতি। কয়টা ক্ষতি? আরো জোরে বলেন কয়টা? আজকের আলোচনায় এই কথা দিয়ে শেষ। আবার শোনেন, একটা গুনাহ করলে 10টা ক্ষতি। বান্দা যখন গুনাহ করে আল্লাহকে রাগান্বিত করে, বান্দা যখন গুনাহ করে ইবলিশকে খুশি করে, বান্দা যখন গুনাহ করে জান্নাত থেকে দূরে চলে যায়, বান্দা যখন গুনাহ করে জাহান্নামে নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন কোলা করে তার প্রিয় জিনিস কলবকে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে তখন সে নিজেকে অপবিত্র করে যা পূর্বে ছিল পবিত্র, বান্দা যখন গুনাহ করে তখন তার দুই কাঁধে নিয়োজিত মালাককে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে তখন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়, বান্দা যখন গুনাহ করে আসমান জমিন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সবকে তার বিরুদ্ধে সাক্ষী বানায়। 10, বান্দা যখন গুনাহ করে আদম সন্তানের সাথে খিয়ানত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতায় লিপ্ত হয়। বাহরুদ্দুমু 2য় অনুচ্ছেদে এই বর্ণনাটা রয়েছে। আমাকে বলা হয়েছে মা বোনদের জন্য কিছু বলেন। মা বোনদের জন্য একটা নসিহাত উপদেশ দেই, ওই উপদেশটা মনে রাখবেন। আমি মাঝে মধ্যেই বলি, একটা নাতনি আর একটা নানি। কে বলেন তো? একটা নাতনি আর একটা নানি, দুজন গোসল করতে গেছে। তো নানি নাতনিকে বলে গেছে লোক আসলে বলিস। নানি কি বলেছে? লোক আসলে বলিস। গোসল করার জন্য নিচে নেমেছে। কিছুক্ষণ পরে নাতনি বলছে, ও নানি, ও নানি, লোক এসেছে, লোক এসেছে। নানি তাড়াতাড়ি করে কাপড় টাপড় জড়িয়ে উপরে এসে দেখে ফটিক। তখন নাতনির উপরে রাগ করে বলছে, এই ও না আমাদের এলাকার ফটিক, ওর কাছে আবার পর্দা করা লাগে? লোক আসলে বলিস। কে আসলে বলিস? লোক আসলে। কিছুক্ষণ পরে নাতনি আবার বলেছে, ও নানি এবার লোক এসেছে গো, এবার লোক এসেছে। নানি আবার তাড়াতাড়ি করে উঠে দেখে চুরিওয়ালা। তখন নাতনির উপরে আবার খেপে গেছে, এই ও না আমাদের হাতের চুরির মাপ দেয়, ও আসলে বলবো? এ তো বলছি লোক আসলে বলিস, ও তো আমাদেরই লোক। এই কথা বলে নানি আবার গোসল করতে গেছে। তৃতীয়বার আবার এসে বলেছে, নাতনি বলছে, নানি গো এবার লোক এসেছে, এবার লোক এসেছে। তো নানি তাড়াতাড়ি উঠে দেখে কি দুধওয়ালা। তখন নাতনিকে বলছে, এই ও না দুধওয়ালা, আমাদের এলাকার লোক, তো লোক আসলে বলিস, ওর কাছে আবার পর্দা লাগে? তো নাতনি চিন্তা করছে, লোক আবার কে? ফটিক আসলো লোক না, চুরিওয়ালা আসলো লোক না, দুধওয়ালা আসলো লোক না, তার মানে পুরুষ মানুষ মনে হয় লোকই না। কিছুক্ষণ পরে চিন্তা করছে, যা পুরুষ মানুষ আসলে আর আমি বলবো না। তো আসতেছে হুজুর। কে আসতেছে? তখন নাতনি চিন্তা করছে, আমি যদি বলি নানিকে যে লোক আসছে, নানি যদি উপরে এটা আবার বলে, ওই ও না আমাদের এলাকার ইমাম সাহেব, আমাদেরই নাতি, ওর কাছে আবার পর্দা করা লাগে। এই জন্য আর নাতনি কিছু বলে নাই। তো হুজুর ওই যখন ওইখান দিয়ে যাচ্ছিল তখন দেখে এক মহিলা গোসল করছে। তো হুজুর মানুষ তো তাকওয়াশীল মানুষ, উনি গলায় খেওর দিয়েছে, তার মানে বুঝাচ্ছে যে আছে কেউ। তখন নানি তাড়াতাড়ি কাপড় চোপড় জড়িয়ে নাতনির কাছে এসে এ গালে আর ও গালে 2টা থাপড় মেরেছে। তোকে বলি নাই লোক আসলে বলবি? তার মানে দুধওয়ালা লোক না, চুরিওয়ালা লোক না, ফটিক লোক না, লোককে হুজুর মানুষ। আমাদের মা বোনদের অবস্থা তাই। তার মানে দেওর লোক না, ভাসুর লোক না, খালাতো ভাই লোক না, তালতো ভাই লোক না, মামাতো ভাই লোক না, স্বামীর বন্ধু লোক না, এরা কেউ লোক না। যত লোক হুজুর মানুষ। হুজুর আসলে গমটা দাও, আর হুজুর গেলে গমটা আবার খোলো। এইরকম পর্দা করিয়েন না, তাহলে আর জাহান্নাম ছাড়া উপায় হবে না। বেশি কোরআন হাদিস বললাম না, একটা ঘটনা বললাম।